একবার ভাবুন তো, আজ আপনার হাতে থাকা বাংলাদেশের লাল সবুজ পতাকাটি নেই। জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা বাজে না। পাসপোর্টে নেই বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল নেই। বাংলা ভাষা, সংস্কৃতি আর বাঙালির পরিচয় হয়তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি 1971 সালে বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে আজ আমরা কোথায় থাকতাম? আমরা কি এখনও পাকিস্তানের একটি প্রদেশ হয়ে থাকতাম, নাকি একসময় গৃহযুদ্ধ, বিদ্রোহ আর রাজনৈতিক অস্থিরতায় পুরো অঞ্চলটি ধ্বংস হয়ে যেত? আজকের ভিডিওতে আমরা ইতিহাস, অর্থনীতি, রাজনীতি এবং বাস্তব তথ্যের আলোকে কল্পনা করার চেষ্টা করব, যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে কি হতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন কিছু সম্ভাবনার কথা বলবো যা আপনাকে সত্যি অবাক করে দিবে। প্রথমেই বলে নেই, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না, কারণ আপনার এইটুকু সহযোগিতাই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। 1971 সালের আগে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল একই দেশের দুটি অংশ, কিন্তু তাদের মাঝে ছিল প্রায় 1600 কিলোমিটারের বেশি দূরত্ব। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মানুষের মধ্যে ভাষা ছিল আলাদা, সংস্কৃতি আলাদা এবং অর্থনৈতিক বাস্তবতাও আলাদা ছিল, তবু রাষ্ট্র ছিল একটাই। পূর্ব পাকিস্তান দেশের মোট জনসংখ্যার বড় অংশ হলেও রাজনৈতিক ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। বহু গবেষকদের মতে পূর্ব পাকিস্তান দেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় অংশ হলেও উন্নয়ন ব্যয়ের বড় অংশ চলে যেত পশ্চিম পাকিস্তানে। এই বৈষম্যই ধীরে ধীরে বাঙালির ক্ষোভে পরিণত হয়, আর সেই ক্ষোভের চূড়ান্ত বিস্ফোরণ ঘটে 1971 সালে। কিন্তু ধরুন ইতিহাস অন্য পথে চলল, মুক্তিযুদ্ধ হলো না, অথবা মুক্তিযুদ্ধ হলেও আমরা বিজয়ী হতে পারলাম না, বাংলাদেশ স্বাধীন হলো না, তাহলে কি ঘটতে পারত? ধরে নিন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়নি বা কোনোভাবে পূর্ব পাকিস্তান স্বাধীনতা অর্জন করতে পারেনি, তাহলে রাজনৈতিকভাবে এই অঞ্চলটির ভবিষ্যৎ কেমন হতে পারত? 1970 সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ স্পষ্টভাবে তাদের মতামত জানিয়ে দিয়েছিল। সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোট পেয়ে ক্ষমতায় আসার অধিকার অর্জন করেছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করতে লাগলো, আর তার এই পরিপ্রেক্ষিতে পূর্ব বাংলার জনগণের মধ্যে ক্ষোভ ও বঞ্চনার অনুভূতি আরও গভীর হলো। জনগণের মধ্যে আন্দোলন ধীরে ধীরে বাড়তে থাকলে পশ্চিম পাকিস্তানের মিলিটারিরা ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র বাঙালির উপর এবং শুরু হয়ে গেল 1971 সালের মুক্তিযুদ্ধ। এখন প্রশ্ন হলো, যদি পূর্ব পাকিস্তানের জনগণ আন্দোলন না করত, যদি মুক্তিযুদ্ধ না হতো, অথবা যদি আমরা মুক্তিযুদ্ধে পরাজিত হতাম, তাহলে কি হতো? একটি সম্ভাবনা হলো পূর্ব পাকিস্তান দীর্ঘ সময় ধরে সামরিক শাসনের অধীনেই থাকতো, কারণ তৎকালীন পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্বাঞ্চলের রাজনৈতিক দাবিগুলোকে নিরাপত্তার হুমকি হিসাবে দেখত। ফলে গণতন্ত্রের পরিবর্তে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হতে পারত। রাজনৈতিক দলগুলো কঠোর নজরদারির মধ্যে থাকত এবং স্বাধীন মত প্রকাশ সীমিত হয়ে যেত। তাছাড়া পূর্ব পাকিস্তানের নেতারা হয়তো বারবার স্বায়ত্তশাসনের দাবি তুলতেন। 6 দফার মতো আরও শক্তিশালী আন্দোলন তখন গড়ে উঠতে পারত। প্রতিবার আন্দোলন দমন করা হলে জনগণের ক্ষোভ আরও বাড়ত। এতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারত যেখানে রাজনৈতিক সমাধানের পথ প্রায় বন্ধ হয়ে যেত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিনিধিত্বের প্রশ্ন। পূর্ব পাকিস্তানে জনসংখ্যা বেশি থাকলেও কেন্দ্রীয় প্রশাসন, সেনাবাহিনী এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পশ্চিম পাকিস্তানের প্রভাব ছিল বেশি। স্বাধীনতা না এলে এই বৈষম্য দীর্ঘদিন ধরে চলতে পারত, ফলে পূর্ব পাকিস্তানের মানুষ নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করতে শুরু করত। ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলন আরও কঠোর রূপ নিতে পারত, যেমনটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা গেছে। যখন কোনো জনগোষ্ঠীর গণতান্ত্রিক দাবি বারবার অগ্রাহ্য করা হয়, তখন শান্তিপূর্ণ আন্দোলনের পাশাপাশি সশস্ত্র প্রতিরোধও জন্ম নিতে পারে। সেই অর্থে 1971 সালে স্বাধীনতা না এলেও 1980 এবং 1990-এর দশকে নতুন করে বড় ধরনের বিদ্রোহ বা গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
আরেকটি ভিন্ন সম্ভাবনাও কল্পনা করা যায়। যদি পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বাস্তবতা মেনে পূর্ব পাকিস্তানকে ব্যাপক স্বায়ত্তশাসন দিত, তাহলে হয়তো একটি শিথিল ফেডারেশন গড়ে উঠতে পারত। সেক্ষেত্রে পূর্ব পাকিস্তানের নিজস্ব সংসদ, অর্থনীতি ও প্রশাসনিক ক্ষমতা অনেক বেশি হতে পারত। কিন্তু ইতিহাসের বাস্তবতা বিবেচনায় এমন সমঝোতা হওয়া খুব একটা সহজ ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বাধীন না হলে বাংলাদেশ নামে একটি সার্বভৌম রাষ্ট্রের জন্ম হতো না। আন্তর্জাতিক অঙ্গনে এই অঞ্চলের মানুষের নিজস্ব কণ্ঠস্বর থাকতো না, জাতিসংঘে আলাদা প্রতিনিধিত্ব থাকতো না, নিজস্ব পররাষ্ট্র নীতি থাকতো না এবং বিশ্বের কাছে বাঙালিদের রাজনৈতিক পরিচয় অনেকটাই পাকিস্তানি পরিচয়ের আড়ালে ঢেকে যেত। আর তাই তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলা যায় 1971 সালে স্বাধীনতা না এলে পূর্ব পাকিস্তান হয়তো দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আটকে থাকতো, নয়তোবা বারবার আন্দোলন ও সংঘাতের মধ্যে দিয়ে একসময় আবার স্বাধীনতার পথে হাঁটত। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, যখন কোনো জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক অধিকার একসঙ্গে উপেক্ষিত হয়, তখন স্বাধীনতার আকাঙ্ক্ষা পুরোপুরি মুছে ফেলা প্রায় অসম্ভব। স্বাধীনতা না এলে যা যা হতে পারত। এখন কল্পনা করুন, আজকের বাংলাদেশে বাংলা ভাষার যে মর্যাদা রয়েছে তা কি থাকতো? হয়তো না। কারণ পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই উর্দুকে কেন্দ্রীয় ভাষা করার প্রবণতা দেখা গিয়েছিল। যদিও বাংলা ভাষা আন্দোলনের মাধ্যমে অনেক কিছু পরিবর্তিত হয়েছিল, তবু স্বাধীন রাষ্ট্র না থাকলে বাংলা ভাষার উপর চাপ অব্যাহত থাকতে পারত। সরকারি চাকরি, উচ্চশিক্ষা ও প্রশাসনে উর্দুর গুরুত্ব আরও বাড়তে পারত। ফলে কয়েক প্রজন্ম পরে বাঙালির সংস্কৃতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারত। এবার আসি অর্থনীতিতে। অনেকে মনে করেন স্বাধীন না হলে হয়তো বাংলাদেশ আজ আরও উন্নত হতো, আবার অনেকেই মনে করেন এর উল্টোটাও ঘটতে পারত। বাস্তবতা সম্ভবত মাঝামাঝি কোনো একটা। স্বাধীনতার পর বাংলাদেশ অনেক সংকট মোকাবেলা করেছে। দুর্ভিক্ষ, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ সবই ছিল, কিন্তু তবু গত কয়েক দশকে দেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। গার্মেন্টস শিল্প, প্রবাসী আয়, কৃষি উৎপাদন এবং নারীর কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতিকে বদলে দিয়েছে। যদি আমরা স্বাধীন না হতাম, তাহলে এই উন্নয়নগুলো একইভাবে ঘটত কিনা তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। কারণ অর্থনৈতিক নীতি নির্ধারণ তখন হতো ইসলামাবাদ থেকে। ঢাকার প্রয়োজন সবসময় তাদের কাছে অগ্রাধিকার পেত না। আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশে বাংলাদেশের দূতাবাস ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ জাতিসংঘের সদস্য, আন্তর্জাতিক শান্তি রক্ষায় অন্যতম বড় অবদানকারী দেশ। কিন্তু যদি আমরা স্বাধীন না হতাম, বিশ্ব হয়তো বাংলাদেশ নামের কোনো রাষ্ট্রকেই চিনত না, পৃথিবীর মানচিত্রে আলাদা পরিচয় থাকতো না, একটি জাতির আন্তর্জাতিক স্বীকৃতি হারিয়ে যেত। এবার এমন একটি বিষয় যা কোটি বাংলাদেশির আবেগের সঙ্গে জড়িত, তা হলো ক্রিকেট। কল্পনা করুন, কোনো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নেই, বিশ্বকাপে বাংলাদেশের খেলা নেই, স্টেডিয়ামে লাল সবুজ পতাকা নেই। হয়তোবা বাঙালি প্রতিভাবান খেলোয়াড়রা পাকিস্তানের জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করতে থাকতো, কিন্তু একটি স্বাধীন দেশের মতো জাতীয় গর্বের অনুভূতি তখন থাকতো না। বাংলাদেশের জাতীয় পরিচয়ের একটি বড় অংশ গড়ে উঠেছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। এই ইতিহাস শুধু একটি যুদ্ধেরই গল্প নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের গল্প। যদি স্বাধীনতা না আসতো, তাহলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের বীরত্বগাথা জানতো না, শহীদের স্মৃতি জাতীয় পরিচয়ের বড় অংশ হয়ে উঠত না, জাতীয় চেতনার ভিত্তি সম্পূর্ণ ভিন্ন হতে পারত। আরেকটি যুদ্ধ হতে পারত। এখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা। অনেক বিশ্লেষকের মতে 1971 সালে স্বাধীনতা না এলেও পূর্ব পাকিস্তানের অসন্তোষ শেষ হয়ে যেত না, বরং সময়ের সাথে সাথে তা আরও বাড়ত। ফলে 1980 এবং 90-এর দশকে নতুন কোনো সশস্ত্র সংগ্রাম শুরু হতে পারত। অর্থাৎ স্বাধীনতা হয়তো বিলম্বিত হতো, কিন্তু আন্দোলন বন্ধ হতো না। কারণ ইতিহাস দেখিয়েছে, কোনো জনগোষ্ঠীর রাজনৈতিক আকাঙ্ক্ষা দীর্ঘদিন দমন করে রাখা খুবই কঠিন। আজকের ঢাকার মেট্রো রেল, পদ্মা সেতু, বাংলাদেশের নিজস্ব বিমান সংস্থা, নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক, নিজস্ব সেনাবাহিনী, এসবের অনেক কিছুই হয়তো অন্য রূপে থাকতো অথবা
থাকতোই না, কারণ সিদ্ধান্ত নেওয়া হতো কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার অনুযায়ী। পূর্ব পাকিস্তানের স্থানীয় প্রয়োজন সবসময় সমান গুরুত্ব পেত কিনা তা নিশ্চিত নয়। এখন প্রশ্ন হলো, স্বাধীনতা না হলে কি মানুষ বেশি সুখে থাকতো? এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া কঠিন, কারণ ইতিহাসে যদি শব্দটির কোনো নির্ভুল উত্তর নেই। তবে একটি বিষয় পরিষ্কার, 1971 সালের ঘটনাগুলো দক্ষিণ এশিয়ার ইতিহাসকে স্থানীয়ভাবে বদলে দিয়েছে। বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্ম শুধু একটি নতুন দেশেরই সৃষ্টি করেনি, এটি কোটি মানুষের আত্মপরিচয়, ভাষা এবং সংস্কৃতির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাহলে যদি 1971 সালে বাংলাদেশ স্বাধীন না হতো, হয়তো আমরা আজও পাকিস্তানের একটি বড় অংশ হয়ে থাকতাম, হয়তো আরেকটি বড় সংঘাতের দিকে এগিয়ে যেতাম, হয়তোবা বাংলা ভাষা ও সংস্কৃতি আরও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ত, আবার হয়তো ইতিহাস সম্পূর্ণ অন্য কোনো পথে হাঁটত। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আজকের বাংলাদেশ, আমাদের জাতীয় পতাকা, আমাদের জাতীয় পরিচয় এবং বিশ্বের বুকে আমাদের স্বতন্ত্র অবস্থান, এসব কিছুই 1971 সালের সেই ঐতিহাসিক ঘটনার ফল। আর সেই কারণেই প্রশ্নটি যতটা কল্পনার ততটাই ইতিহাসের। আপনার কি মনে হয়, বাংলাদেশ স্বাধীন না হলে আজকের জীবন কেমন হতো? কমেন্টস করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং বাংলা কিউরিওসিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ।